এই ভালোবাসার একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ছোট, যার চেয়ে আর ছোট হয় না, এই ভালোবাসা দিয়েছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে দিছে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও আল্লাহ দিছে ভালোবাসা। কিন্তু কতটুকু ভালোবাসা দিছে? একেবারে সামান্য, ছোট। এই অল্প ভালোবাসা দিয়া আল্লাহ একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আজরাইল, তোমারে তো একটু ভালোবাসা দিয়েছি, তবে কি কোনদিন কোন মানুষের জান কবজ করতে তুমি আজরাইলের কি মায়া লাগছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, আপনি তো আমাকে ভালোবাসা দিয়েছেনই অল্প, একেবারে সামান্য, কিন্তু আল্লাহ তারপরেও দুইজন মানুষের জান বের করতে আমি আজরাইলের খুব মায়া লাগছে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আজরাইলেরও জান বের করতে, মানুষের জান বের করতে আজরাইলেরও মায়া লাগছে। কয় মানুষের প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, তোমাকে তো দিয়েছি সামান্য একটু ভালোবাসা। কারণ কি? আজরাইলকে যদি সন্তানকে যেমন তার মা যতদূর ভালোবাসে, এরকম ভালোবাসা যদি আজরাইলকে দিত, বলেন তো দেখি, বলেন তো কোন মানুষের জান কি কবজ করতে পারত? মায়ের কোলে সন্তানের লাশ আজরাইল জানটা বের করতে পারত না। কারণ কোনো মা চায় না তার সন্তান ইন্তেকাল করুক। মা বাবা তো চায় যে আমার হায়াতটা যদি আমার সন্তানকে দিতে হয়, দিতে রাজি, তাও যেন আমার সন্তান দুনিয়াতে জীবিত থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এমন একটা মায়ের সামনে সন্তানের লাশ যদি আজরাইলকে অনুমতি দেয়, আজরাইল যাও অমুক গ্রামের ওই মায়ের কুল থেকে সন্তানের রূহ পানটা বের করে নিয়ে আসো, আর আজরাইলের সামনে যদি মা দু হাত তুলে আকুতি মিনতি করত, আর যদি বলতো, আজরাইল ভাই, আমার সন্তানের জানটা নেন না, বলেন তো দেখি, বলেন তো মায়ের মতো ভালোবাসা যদি আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিত, ওই মায়ের কোল থেকে সন্তানের পানটা কি বের করতে পারত? তো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিম্ন ছোট মায়া ভালোবাসা দিয়েছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপরেও দুইজন মানুষের জান বের করতে আজরাইলের মায়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল, ওই যে যেই মানুষটার জান বের করতে মায়া লাগছে, এক নাম্বারটা কে বলো দেখি। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, একটা সাগর পাড়ি দিতেছিল একটা জাহাজ, যেই জাহাজের ভিতরে শত শত মানুষ ছিল, যেই জাহাজের ভিতরে ছোট মানুষ ছিল, যুবক মানুষ ছিল, বৃদ্ধ মানুষ ছিল, সব বয়সের মানুষ ছিল। জাহাজটা পাড়ি দিতেছে। জাহাজটা যখন সাগরের মাঝামাঝি চলে গেছে, এমন সময় আল্লাহ আপনি আমাকে নির্দেশ দিলেন, আজরাইল রে, ওই সাগরের মাঝখানের জাহাজটা যেন সাগরের পারে না পৌঁছে, সাগরের মাঝখানে জাহাজটাকে ডুবাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে হুকুম দিলেন, আমি আপনার হুকুম পাওয়ার পর আমি সাগরের মাঝখানে জাহাজটা ডুবাইয়া দিলাম। জাহাজের ভিতরে যত মানুষ ছিল, সব মানুষ ওই সাগরের পানিতে হাবুডুবু খাইতেছে। কিন্তু আল্লাহ আপনার কি কুদরত, জাহাজের একটা তক্তা কাঠ ভেসে উঠেছে, আর ওই জাহাজের তক্তার উপরে একজন গর্ভবতী মহিলা, একজন মা ছিল যার পেটে 10 মাসের একটা বাচ্চা। ওই মহিলাটা ওই আশ্রয় নেওয়ার জন্য সাগরের পানির ভিতরে ওই তক্তার উপরে উঠছে।
আর এমন সময় ওই বাচ্চা ওই মায়ের যন্ত্রণা প্রসব বেদনা শুরু হয়ে গেছে। সাগরের মাঝখানে আপন বলতে কেউ নাই। কেউ আছে? চতুর্দিকে শুধু পানি আর পানি। ওই সময় বাচ্চা প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মা বহু কষ্ট করে ওই সাগরের মাঝখানে তক্তার উপরে বাচ্চা প্রসব করেছে। বাচ্চা প্রসব করার পর বাচ্চা কিন্তু কান্না করে, কথা বলেন ঠিক কিনা? তো ওই বাচ্চাটাও সাগরের মাঝখানে কান্না করতেছে। এমন সময় কান্না থামানোর জন্য মা তার বাচ্চাটাকে নিজের স্তনের সাথে লাগাইতেছে, বাচ্চাটাকে দুধ পান করাইতেছে যেন বাচ্চা কান্না থেমে দেয়। আল্লাহ গো, আপনি আমাকে নির্দেশ দিলেন, আজরাইল রে যাও যাও, ওই বাচ্চার মুখে মায়ের দুধ বাচ্চার মুখে প্রবেশ করানোর আগেই ওই সন্তানের মুখ থেকে মায়ের জানটা বের করে নিয়ে আসো। আল্লাহ গো, আপনার জাত ও জালালের কসম দিয়ে বলতেছি, ওই সাগরের মাঝখানে ওই ছোট্ট বাচ্চার নবজাত শিশুর সামনে থেকে তার মায়ের জানটা বের করতে আমি আজরাইলের খুব বড় মায়া লেগেছিল। আমার মনটা চাইছিল, আল্লাহ আমি এই মাকে ছেড়ে দিই, কিন্তু আল্লাহ আপনি বড়, আপনার হুকুম হলো সবচাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বড় না? আল্লাহ যত বড়, আল্লাহর হুকুম তত বড়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে আল্লাহর হুকুম বড় মনে বলি, মুখে বলি, কিন্তু মানি না। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুক্ষণ আগে নামাজ হয়ে গেল, আবার ইনশাআল্লাহ ফজরের একটা নামাজ আছে না নাই? কিন্তু কত মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর হুকুম মানতে আসো। কিন্তু ওই সময় ল্যাপ্ত সব গায়ে দিয়ে আরামের ঘুম ঘুমাই আর বলে আল্লাহর হুকুমের চাইতে আমাদের ঘুম বড়। নাউজুবিল্লাহ। তো আজরাইল বলতেছে, আল্লাহ আপনি আমাকে যে ওই যে সাগরের মাঝখানে মায়ের জানটা বের করতে বলেছিলেন, বের করেছি, কিন্তু ওই সময় আমার খুব মায়া লেগেছিল। এই হলো এক নাম্বার ব্যক্তি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ ওই সাগরের মাঝখানে সন্তানের মুখ থেকে মার জানটা বের করে আনছি, জানি না ওই বাচ্চা এখন কি হালতে আছে, বেঁচে আছে না মারা গেছে, জানা নাই। আল্লাহ বলে, দুই নাম্বার কে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ দ্বিতীয় ব্যক্তি হলো এই যে কিছুদিন আগে সাদ্দাতের জানটা বের করেছি, আল্লাহ এই সাদ্দাতের জান বের করতে আমি আজরাইলের খুব মায়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদ্দাত তো হলো একজন বেঈমান কাফের, আমি আল্লাহকে মানে না, অথচ তুমি সাদ্দাতের জান বের করতে তোমার কেন এত মায়া লাগলো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আপনি আমাকে নির্দেশ দিয়েছেন সাদ্দাতের জান এমন সময় বের করবে যে সময় তার ঘোড়ার উপরে থাকবে একটা পা, জমিনে থাকবে আরেকটা পা, এই হালতে তার জানটা বের করবে। আল্লাহ গো, আমি যখন সাদ্দাতের জান বের করতে গেছি, যাওয়ার সময় দেখি কিছু সময় এখনো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কারো মৃত্যু কিন্তু 1 সেকেন্ড আগেও নিবে না, আবার 1 সেকেন্ড পরেও নিবে না। কথা বলেন ঠিক কিনা? নির্ধারিত সময় মৃত্যু হয়ে যাবে। তো আজরাইল বলতেছে আর কিছু সময় বাকি আছে। ওই সময় সাদ্দাত আমাকে ডাকতেছিল, ডাক দিয়া বলতেছে, ও আজরাইল ভাই, আমি তো আল্লাহকে মানি নাই, আমি তো আল্লাহর হুকুম পালন করি নাই, আল্লাহর জান্নাত তো আমি যাব না, আল্লাহর জান্নাতে তো প্রবেশ করতে পারবো না, কিন্তু দুনিয়াতে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে আমি নিজে একটা জান্নাত বানাইছি, আল্লাহর জান্নাত তো যেতে পারবো না, কিন্তু আমাকে একটু সুযোগ দেন,
জান্নাতে থাকবো না থাকবো না থাকবো না, শুধু একটা বারের জন্য জান্নাতটা ঘুরে আসি। কিন্তু আল্লাহ আজরাইল বলতেছেন, আল্লাহ এই যে কিছু সময় পর্যন্ত যে সাদ্দাত আমাকে বারবার ডাকছিল, আল্লাহ তার কণ্ঠে আল্লাহ আপনি এত মায়া দান করছেন যে তার মায়ার কারণে, তার ডাকের মায়ার কারণে আমি আজরাইলের জান বের করতে একটু কষ্ট হয়েছিল, মায়া লাগছিল, মন চাইছিল যে সাদ্দাতকে একটু সুযোগ দি, জান্নাতটা ঘুরে আসুক। কিন্তু আপনার হুকুম সবচাইতে বড়, যার কারণে আমি আজরাইল সাদ্দাতকে ছাড় দেই নাই, টাইম মতোই তার জানটা বের করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজরাইল একই ব্যক্তির প্রতি তোমার দুইবার মায়া লাগছে। কয়জনের প্রতি? একই ব্যক্তির প্রতি তোমার দুইবার মায়া লাগছে। বলতেছেন আল্লাহ বুঝলাম না। বলতেছে ওই সাগরের মাঝখানে যেই মহিলার কোলে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার নাম হলো সাদ্দাত। ওই বাচ্চাটাই কে? সাদ্দাত। ওই সাদ্দাতের মার জান কবজ করেছে তুমি সাগরের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজরাইল সাগরের মাঝখানে যেখানে দুনিয়ার কোন মানুষের সাহায্য করার কোন ক্ষমতা নাই, অধিকার নাই, জাহাজটা ডুবে গেছে, সাহায্য সকলে চাইতেছে, কেউ কাউকে সাহায্য করতেছে না। ওই মুহূর্তে আমি সাদ্দাতকে একটা কাঠের উপরে জন্ম দিয়েছি। আমি সাগরের পানিকে হুকুম দিয়েছি, এই পানিরা রে তোরা তো হলো আমার গোলাম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু ভালোবাসে কাকে? সাগরের পানিও ভালোবাসে কাকে? সাগরের পানিও ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। যখন আল্লাহ তাআলা সাগরের পানিকে নির্দেশ দিয়েছে, পানি এই সাদ্দাতকে তুমি সাগরের পানিতে ডুবাইবা না, বরং তাকে তুমি ঢেয়ে 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 তাকে সাগরের পারে নিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে সাগরের মাঝখান থেকে, সাগরের পানি থেকে হেফাজত করেছি, সাগরের হিংস্র মাছ থেকে হেফাজত করেছি, সাগরের হিংস্র প্রাণী থেকে হেফাজত করেছি। কেউ তাকে খায় নাই, কেউ তাকে আক্রমণ করে নাই, আমি তাকে নিরাপদে সাগরের পারে আনছি। শুধু কি তা নয়, যেহেতু সাদ্দাতের মা সাগরের মাঝখানে ইন্তেকাল করছে, ছোট্ট বাচ্চা, তারে দুধ পান করানোর দরকার আছে না নাই? আছে, কিন্তু মা তো নাই, সাগরের মাঝখানে ইন্তেকাল করেছে। আল্লাহ বলতেছেন, ও আজরাইল আমি আল্লাহর কত কুদরত, আমি সাদ্দাতকে কেমনে দুধ পান করাইলাম তুমি কি জানো? তুমি তো জানো না। আমি ওই সাগরের পারে যে বন জঙ্গল ছিল, ওই জঙ্গলের একটা বাঘিনী যার বাচ্চা মাত্র হয়েছে, ওই বাচ্চাগুলোকে আমি মারা ফেলছি। আর যে বাঘিনী তার ওলানের ভিতরে দুধ আটকায়া দিছি, যে গরু, যে গাভীর বাচ্চা মারা যায়, ওই গাভীর ওলান থেকে দুধ এমনি এমনি বার করতে হয়, হয় কি হয় না? না হলে যন্ত্রণা করে, ভিতরে ছটফট করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি ওই সাগরের মাঝখান থেকে সাদ্দাতকে সাগরের পারে আনলাম, বাঘিনীর বাচ্চা আমারে বাঘিনীর ওলানের ভিতরে দুধ আটকায়া, বাঘিনীর যন্ত্রণা, দুধ দহন করার যন্ত্রণা দিলাম। যেই বাঘিনী মানুষ খায়, বাঘ বাঘিনী এরা কি মানুষের উপর আক্রমণ করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যেই বাঘিনী মানুষের উপর আক্রমণ করে, ওই বাঘিনী সাগরের পার দিয়ে যখন যাইতেছে, ছোট বাচ্চা কান্না করতেছে, আমি ওই বাঘিনীর দিলের ভিতরে আমার এলহাম এলকা করে দিলাম, ওই বাচ্চাটাকে খাবা না, খাবা না,
বরং ওই বাচ্চার মুখে তোমার কোলান ঢুকাইয়া দাও। আমি সাদ্দাতের দুধের যন্ত্রণা দূর করে দিয়েছি, তার মা দিয়ে না, বরং আমি বাঘিনীর দুধ পান করায়া তাকে বড় করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি সাদ্দাতকে বাঘিনীর ঘরে সে ছোট থেকে লালিত পালিত হতেছে, আর ওই বনের ভিতরে একজন মানুষ কাঠ কাটতে গেছে, কাঠুরিয়া। এই কাঠুরিয়ার নজর আমি ওই বাঘিনীর ঘরের গুহার ভিতরে দিয়েছি। ওই গুহার ভিতরে যখন কাঠুরির চোখ গেছে, কাঠুরি কিন্তু সাদ্দাতকে ওই গুহা থেকে বের করে নিয়ে আসছে। সাগরের পার থেকে নিয়ে আসলাম জঙ্গল থেকে নিয়ে গেলাম কাঠুরির বাড়িতে। কাঠুরির বাড়িতে নিয়ে যেয়ে তাকে আস্তে আস্তে বড় করেছি। তাই সে ছিল প্রথমে গরিব, আমি আল্লাহ তাকে ধন সম্পদ দিয়ে ওই সময়ের সবচাইতে ধনী বড় রাজা করে তৈরি করেছি। এত কিছু নিয়ামত পাওয়ার পর সাদ্দাত সে নিজের অর্থ সম্পদ দিয়ে নিজে জান্নাত বানাইলো, আমি আল্লাহর জান্নাতে যাইবে না। এমন একটা নাফরমান বান্দা। আজরাইল রে, তোমার তো সামান্য একটু দয়া দিয়েছি, যে ভালোবাসা দেওয়ার কারণে সাদ্দাতের ডাকে যদি তোমার দিলের ভিতরে মায়া তৈরি হয়, ওই সাদ্দাতের দিকে কি আমি তার নফস বের হওয়ার সময় কি রহমতের দৃষ্টিতে দেখেছিলাম না? আমি কি তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইছিলাম না? সে যদি তোমাকে 1000 বার ডাকছে, তারপরে তুমি তাকে একটু সুযোগ দেয় নাও, তুমি তাকে একটু সুযোগ দাও নাই। কিন্তু আজরাইল রে, সাদ্দাত যদি তোমাকে এতবার না ডাইকা আমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দিত রে, আমি তার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো গফফার নামের উসিলা করে মাফ করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ।